मोहब्बत तूने ये बेकरारी ना होंगे हम बहुत प्यार करता है तुमको सनम बहुत प्यार करता है तुमको सनम कसम चाहे ले लो कसम चाहे ले लो खुदा की कसम অনেক বাজাইছেন ভাই কথাবার্তা একবারে সাইডে দিছিলাম তো গানটার কথাটা বলি মিউজিক বাজাইলাম সাথে একটু সালাদ দিলাম ভালো লাগছে না মুক্তি কি করে পাওয়া যায় বলছে না মানে কি জানি তো মনে নাই প্রশ্নটা করো আমার আবার খাতা মাথা লাগে না আমি কও তুমি প্রশ্নটা করো মানবদেহের মধ্যে কেন ভেজাল হবে একটা কথা উনি বলছে নারী নারী নিয়ে নারী মা নারী রাক্ষসী বলছে না সাধক কবি জালালউদ্দিন খাঁর একটি গানের মধ্যে আছে সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় কাম নদীতে প্রেমের খেলা খেলবি যদি হায় এটা হলো নারী ওই যে রাক্ষসী নারী মা নারী মা এটা একটা কথা বলি বাবা এক সাধক তার গানের মধ্যে বললেন রাধা বলল কবে চিনতে পারবি নারী নারী চেনার মতো জ্ঞান থাকিলেই নারী দেখলেই ধরতো নয়ন বাড়ি বাড়ি অর্থ পানি মিলাইয়া বিসমৃত আল্লাহ নারী জাতিকে করলেন সৃজিত পুরুষ হইলে কামাশ্রিত যাবি জমের বাড়ি নারী জাতি সৃষ্টির স্থিতি ওরা প্রলয় অধিকারী আপনারা বুঝতেছেন এই খুচরা খুচরা পয়সা হ্যাঁ এটি খুচরা পয়সা দনজন করে খালি আমাদের সমাজে নারীদেরকে কোনো স্থান দেওয়া হয় না নারীদেরকে আমরা সাধারণ ভাবি একটা কথা কি নারীদেরকে যদি আপনি প্রেম দেন তাহলে নারী এত প্রেম আপনাকে উনি রিপ্লে দিবে যে প্রেমে প্রেমান্বিত হয়ে আপনি স্রষ্টাকে লাভ করতে পারবেন যেমনটা পেয়েছিল চণ্ডীদাস ঠাকুর রজকিনীর প্রেমে যেমনটা পেয়েছিল ফরহাদ শিরির প্রেমে যেমনটা পেয়েছিল মজনু তার লাইলির প্রেমে নারীকে যদি আপনি কামনার
কোনো মানুষ ভাবেন তাহলে সে আপনাকে কামরূপী বাঘিনী রূপে আপনার রূপ ধারণ করবে। আর যদি নারীকে আপনি প্রেমময়ী, শ্রী মমতাময়ী, আত্মশক্তির অধিকারী, মায়া মহি সেই মাতা রূপে ভজন করেন, তাহলে নারী আপনাকে মায়ের রূপ দর্শন করবে, ঠিক না? এখন সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। গানটার মধ্যে একটি কলি আছে, কথাটা হইল যখন বাবা একটু থাম, খুচরা পয়সা আসতে। কথাগুলো কি বাবা খারাপ লাগতেছে? কথাগুলো কিন্তু আমাদের শোনা জরুরি। বাপে বিয়া করাই দিছে, আমি ওই যে গানের মধ্যে কইছি নদীর উজান বাটা না যায়নি নৌকা ছেড়ে দিই। এক সাধকটা গানের মধ্যে বললেন 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীর মধ্যে 3.5 হাত নৌকাটা শেষ হয়ে যায় যদি আমরা ঝড় তুফান আর উজান বাটি না বুঝে নৌকা ছাড়ি। তাই সাধক এই গানের মধ্যে, কবি জালালউদ্দিন গানের মধ্যে একটা কলির মধ্যে বলা হয়েছে কুমির থাকে, কি জানি কথাটা, যদি দেখো তুফান রে ভারী ঘাটে বাইন্ধা রাইখো রে তরি, সেদিন গুরু বিনে নাই কান্ডারি, কবি জালাল কয় জোয়ার ভাটায়। কুমির আসে সেই ঘাটে, তুমি দেখে যদি না যাও তটে, তটর তো সামনে, কুমির কিন্তু থাকে সেই ঘাটে, মানে সেই নারীর ঘাটে কুমির থাকে, যে ঘাটে আমি আপনি যাই এবং আমি আপনি সৃষ্টি হয়েছে যে ঘাট, সেই ঘাটে কুমির থাকে। তুমি দেখা যদি না যাও তটে, সাধ্য নাই ধরবে তোমার। আচ্ছা, ওইখানে একটা কুমির আমি যদি দেখি, আমি কি জামু মরতে? জামু। আর যদি না দেখি, গোসলটা কইরেই গিয়া। তো সাধু যারা জানে তারা ওইখানে যে কুমির থাকে সবাই আবার দেখতারে না, কেননা আমাকে ওই চোখ দুইটা আকাম কুকাম আর নষ্ট জিনিস দেখা চোখ দুইটা নষ্ট করে লেছি। যে কারণে নারীর যে ওইখানে কুমির থাকে ওটা দেখার মতো চোখ আমাদের নাই। ওইটা দেখার মতো চোখ তাদেরই আছে যারা সাধু। সাধু হলো সাংস্কৃতিক ভাষা, বাংলায় অর্থ হলো পরিষ্কার, আরবিতে তাকে বলা হয় মুমিন। একটা মানুষ, আপনারা যে বসে আছেন এটার নাম চেয়ার। চেয়ারটা কিন্তু ইংলিশ শব্দ, বাংলা কি? কেদারা। আরবিতে কি? কুরসি। বলা হয় না কুরসি? তাহলে একটা জিনিসের 3টা নাম থাকতে পারে না? স্বরূপ। এখন প্রশ্ন করেছেন সেই যে কথাটা বলেছি, একটা জিনিসের 3টা নাম থাকে। সাধু হলো সাংস্কৃতিক ভাষায়, বড় ভাই আসতে তাকান, সাধু হলো সাংস্কৃতিক ভাষা, বাংলায় হলো পরিষ্কার, আর আরবিতে বলে মমিন। এখন কইবেন তাহলে পরিষ্কার মমিন মানে কি? প্রশ্ন জাগে না? প্রত্যেকটা মানব দেহের মধ্যে ওই যে বললাম কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মৎসর্য 6টা রিপু থাকে। আর এই রিপুগুলোকে ধ্বংস করার পরবর্তী স্থানে একটা মানুষের নফস হয়ে যায় পরিষ্কার, আর ওই ব্যক্তি তখন মুমিন। আর আল্লাহ তখন ডাক দিয়ে বলেন কুলবিন মুমিন আর সে আল্লাহ। প্রত্যেকটা মুমিন বান্দার কলব আমি আল্লাহর আরশ সমতুল্য। আচ্ছা, যার কলবে আল্লাহ থাকে তার ধ্যানে দিদারে আল্লাহ থাকে, যার ধ্যানে দিদারে আল্লাহ থাকে তার চোখ তো পরিষ্কার। যার চোখ পরিষ্কার সে কি কুমিরটা দেখতে পারবে না? আচ্ছা, যে ব্যক্তি কুমির দেখে সে ব্যক্তি ঘাটে মরতে যাইব? কথা কন, যাইব? যাবে না। তো এই কারণে আগে কুমির দেখতে হবে। কুমির দেখার জন্য চোখ চাই, এই চোখ আমার আপনার নাই। এই চর্মচোখে কুমির দেখা যায় না। কুমির দেখার জন্য একজন আল্লাহর ওলির কাছে যাইতে হয়, সাধক সুফি দরবেশের কাছে যাইতে হয়। তারা চেনে, তারা জানে, তারা বুঝে। এই কারণে একটা সাধক গানের মধ্যে বললেন রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া। তো ওইখানে যদি তুমি যাও বাবা, দিক নির্দেশনা না দেখা আর গিয়া যদি তোমার মহামূল্যবান জিনিস হালাও, তাহলে তুমি অপবিত্র হইবা না? পবিত্র অপবিত্র হইব কেনা? হ্যাঁ, কয় আমি অপবিত্র কেন হব? লালন সাজিটা গানের মধ্যে বললেন না চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করবো কি? কথাটা ছিল চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদ হলো কি? আপনার মা একটা চাঁদ, আমি যখন বাবার ঔরসী ছিলাম, মস্তকে ছিলাম, তখন আমি আপনি সবাই ছিলাম চাঁদ। যখন গর্বে গেলাম তখনও চাঁদ ছিলাম। দুনিয়াতে আসার পর কামে, ক্রোধে, লোভে, মায়া, মোহ, মৎসর্যে এই চাঁদের গায়ে লেগে গেল দাগ।
আর এই দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আল্লাহর ওলির কাছে আমাদের যাইতে হবে। কথা কি ক্লিয়ার? বাবা কথা শুনলে বলা যায়, আর আপনাদের মতো ভাবের মানুষ সব জায়গা পাওয়া যায় না। এখন তার কথাটা হলো, কি করে আমি অপবিত্র হই, এই কারণে তুমি অপবিত্র হও, আর এই পরিষ্কারের রাস্তাটাও দেখাই দিলাম। এবং নারীদেরকে আমরা শুধু নারী ভাবি না, নারী হলো আদ্যশক্তি মহামায়ার অংশ, মা ফাতিমাতুজ জোহরার অংশ। মা ফাতিমাতুজ জোহরা সৃষ্টির আগে থেকেই নারী, তার ক্ষমতা বহুত। নারীদেরকে আমরা অবহেলা করব না। নারী হলো মায়ের জান। নারীকে যদি আপনি রাগ দেখান, নারী এত রাগ দেখাবে, আপনি 7 মাটির তলে 7 জমিন তলে গিয়া লুকাইলে আপনি বাঁচতে পারবেন না। আর চেয়ারম্যান আসতে যত বড় এমপি মন্ত্রী হন না কেন, আপনার ভয়ে দুনিয়া কাঁপে। ঘরে গেলে কিন্তু এমপি আপনার বউ। ভুল কইছি? বউর কাছে এমপি গিরি চলে? তাইলে তাকে যদি আপনি মাতৃস্নেহ দেওয়ার জন্য তাকে উৎসাহিত করেন, তাহলে সে আপনাকে মাতৃস্নেহ দিবে। তাকে যদি আপনি হিংস্র করে তোলেন, তাহলে আপনার বাঁচার কোনো স্থান নাই। এ হলো তার কথা। এখন আমি আপনাদের এই সিলেটের কিছু গান বিচ্ছেদ, আমি সেই গানগুলো করার চেষ্টা করি। একটা গান করি অনেক আগের মানুষ বুঝতে পারবেন সিলেটের। তো গানটা আমার প্রজন্মে যারা আছেন, আমার ভাইরা, খুব ভালো লাগতেছে আপনাদের দেখা। এরকম বয়সের মানুষ যে গান শ্রবণ করে, আপনাদের না দেখলে বোঝা যায়। ধন্যবাদ, গানগুলো শ্রবণ করেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন, আমি যে কথাগুলো বলছি বাবা ভাই, এগুলো কি আপনাদের কাজে আসছে না? কিছুটা তো বুঝতে পারছেন না? তাহলে শোনা, বাউল গান শোনা কিন্তু আমাদের জন্য এই কারণে জায়েজ। বাউল গান শোনা ইবাদত। এখানে যদি আমি গান গাইতাম, বন্ধু তুমি আইলা না, তেলের পিঠা খাইলা না, কতক্ষণ নাচতে পারতাম, শরীরের গামটা ধরতো, শীত হয়ে পড়ে রাখতাম ঘরে গিয়া, সকাল দুপুর 2টা বাজে উঠতাম, কিছু বুঝতাম। আর এখন কি বুঝলাম? অনেক কিছু বুঝলাম না বাবা ভাই। এই কারণে বাউল গান, এরকম বাউল গান, পালা গান শুনতে হয়। আমার ছাড়িয়া রে বন্ধু যাইও না, তোমার লাগি পরাণ কাঁদবে, ঘরে মন বসে না রে আমার, ঘরে মন বসে না। আমার ছাড়িয়া রে বন্ধু যাইও না, তোমার লাগি পরাণ কাঁদবে, ঘরে মন বসে না রে বন্ধু, ঘরে মন বসে না। কোন বা দেশে থাকো রে বন্ধু, কোথায় তোমার বাড়ি, জানি না তার নাম ঠিকানা, কোথায় তালাশ করি। কোন বা দেশে থাকো রে বন্ধু, কোথায় তোমার বাড়ি, ও দেওয়ান শামসু, জানি না তার নাম ঠিকানা, কোথায় তালাশ করি। এই বয়সে এত জ্বালা সহে না, আমার ছাড়িয়া গেলে আমার প্রাণ বাঁচে না রে বন্ধু, আমার প্রাণ বাঁচে না। আমার ছাড়িয়া রে বন্ধু যাইও না, তোমার লাগি পরাণ কাঁদবে, ঘরে মন বসে না রে আমার, ঘরে মন বসে না।
কোন বাদেশে যাব রে বন্ধু তোমারই তালাশে, চোখ বাঁধব নদের মতো ঘুরি দেশে দেশে, তবুও তোমারই দেখা পাইলাম না, তবুও তোমারই দেখা পাইলাম না। তোমার লাগি মরান কান্দে ঘরে মন বসে না রে বন্ধু, ঘরে মন বসে না। আপনারা 6 ভাই বা 3 ভাই বা 2 ভাই, বা আপনার বাবা মা বাংলাদেশে, আপনি আমেরিকা, কত দূর? এখন বর্তমান যুগে কিন্তু আপনি ভিডিও কলে তার সাথে কথা বলতে পারবেন। ভিডিও কলে না কথা বললেও ফোন দিয়ে হলেও কথা বলতে পারবেন। বাবা মা মারা গেছে, ঘরের পিছে রেখে আসছেন কবর দিয়া, এত কাছে থাকা সত্ত্বেও দেখা হয়, কথা হয়। গানের ভাষাগুলো বুঝতে হবে, গান কোথায় বলেছে। কারো গুরু, কারো পীর, কারো মুর্শিদ নেই। রওজার কাছে যাবে, দরবারের কাছে যাবে, জিয়ারত করবে, মোমবাতি জ্বালাবে, আগরবাতি জ্বালাবে, কিন্তু তার সাথে কি আর দেখা হবে? দেখা হয়। অনেকের ভাই মারা যায়, অনেকের বোন মারা যায়, অনেকের স্ত্রী মারা যায়, ঘরের কাছে রাখা হয়, খবর নেওয়া যায় না। কিন্তু আমেরিকাতে, বাংলাদেশ থেকে কয় হাজার কিলোমিটার দূরে আমেরিকা, ওইখানে যদি কেউ থাকে তাহলে বর্তমান যুগে কিন্তু কথাও বলা যায়, খবর নেওয়া যায় না। কোন বাদেশে যাবো রে বন্ধু তোমারই তালাশে, ও রে বন্ধু চোখ বাঁধব নদের মতো ঘুরি দেশে দেশে, তবুও তোমারই দেখা পাইলাম না, তবুও তোমারই দেখা বন্ধু পাইলাম না। তোমার লাগি মরান কান্দে ঘরে মন বসে না রে আমার, ঘরে মন বসে না। আমার ছাড়িয়া রে বন্ধু যাইও না, আমার ছাড়িয়া রে বন্ধু যাইও না, তোমার লাগি মরান কান্দে ঘরে মন বসে না রে আমার, ঘরে মন বসে না। তোমার লাগি মরান কান্দে ঘরে মন বসে না রে আমার, ঘরে মন বসে না। তোমার লাগি ঘরে মন বসে না। আরেকটি বিচ্ছেদ গান করি, পরে আমার ভাই উঠে গান করবেন। এখন যে গানটি করব, আচ্ছা আমরা মানুষ সামনে দেখি না পিছনে দেখি? আমরা সামনে দেখি না পিছনে দেখি? সামনে দেখি না। আমি যদি বলি আমরা পিছনে দেখি, 5 বছর আগে কি আকাম কুকাম করে রেখেছি তা ঠিকই মনে আছে। 5 মিনিট পর কি হবে আমরা কি জানি? তাহলে আমরা সামনে দেখলাম কিভাবে? আমরা পিছিয়ে দেখি না। আচ্ছা মৃত্যুর খবর বলতে পারবেন আপনি কবে মারা যাবেন? এ ভাই হাসেন না চাচা, আপনি কবে মারা যাবেন এই খবরটা কে বলতে পারবেন? হাত তোলেন তো। পারবেন? জগতে এমনও মানুষ আছে যারা মরার 6 মাস 1 বছর আগে বলে গেছে আমি অমুক দিন অমুক তারিখ মারা যাব।
তাহলে এই গানটা হলো আপনাদেরই এলাকা, আপনাদেরই সিলেক্টেড। নাম বললেই চিনবেন, উকিল মুন্সি, নেত্রকোনার, ময়মনসিংহ নেত্রকোনার, সরি। যাই হোক, একসময় এটাও এদিকে ছিল। তো সেই উকিল মুন্সি মরার 3 মাস আগে বলে গেছে যে আমি অমুক তারিখে মারা যাব। আচ্ছা, যে ব্যক্তি মরার 3 মাস আগে তার খবর বলতে পারে এবং সে যখন মারা গেছে যে তারিখ, যে দিন, যে মাসের কথা বলা হয়েছে, সেই মাস, সেই দিন, সেই তারিখ, সেই সময় মারা গেছে। মারা যাওয়ার পর মানুষ বুঝতে পারছে। তাহলে সে ব্যক্তি কি আল্লাহকে পাইছে না? আর না পাইলে কি সে ব্যক্তি মরার খবর বলতে পারে বাবা? আচ্ছা, যে ব্যক্তি মৃত্যুর খবর নিজের বলতে পারত সে ব্যক্তি কোনো সাধারণ মানুষ? যে ব্যক্তি বাইরে হয়েছে, অনেক বাইরেছে ভাই, যে ব্যক্তি মৃত্যুর খবর বলতে পারে সে কোনো সাধারণ ব্যক্তি না। আর যে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না, তার লেখা গান, তার লেখা কবিতা, তার লেখা বাক্য, তার বলা বাণী কখনো সাধারণ হতে পারে? আমি তার লেখা একটি গান লাগাই, সে কিন্তু মুন্সি ছিল, মাওলানা। আচ্ছা, আমাদের দেশে এমন কোনো মাওলানা দেখবেন যে দোতারা বাজে গান করে মোনাজাত করে? পাবে? নাই। উকিল মুন্সি একজন মাওলানা ছিল, মসজিদে নামাজ পড়াইতে ইমামতি করত। সে শুক্রবারে জুম্মার নামাজ মসজিদের মধ্যে পড়াইতো। বারিন্দাতে আসার পরে, এত কেন, বারিন্দাতে আসার পরে দোতারা বাজিয়ে গান করত আর মোনাজাত করত। সে যে গানটা কইরা মোনাজাত করত, আমি সেই গানটা এখন করতে। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া সিজিল ভাই, ভিক্ষা দিয়া বিদায় কর। ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার। ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। ও মালিক রে বসতি, ভিক্ষা চাইলে কওনা কথা, এই কি তোমার রীতি? আরে বানাইয়া রংমহল ঘর করিতেছ বসতি, ভিক্ষা চাইলে কওনা কথা, এই কি তোমার রীতি? করে গেলে মান আছে তোমায় করিতে আদো, মালিক করিতে আদো। এই অভাগী যেই দিকে যায় বলে রে সরসর, ও মালিক বলে রে সরসর। একদিন না এই অভাগীর লইলে খবর, আমার ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার। ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর।
শ্রাবণ তো হুরায় আসে কাউসারের পানি ওরে তোমার কাছে আছে জানি মধু আর চিনি শ্রাবণ তো হুরায় আসে কাউসারের পানি ঝরে গেলে মান আছে তোমায় করিতে আদর ও মালিক করিতে আদর ঝরে গেলে মান আছে তোমায় করিতে আদর প্রভু করিতে আদর তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরের মালিক রে খোদাই এই ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে খোদাই আমি মারা গেলে কলঙ্ক रोटी में थाई हवा चाई नइले तुम्हार कलंक नाम रोटी में थाई भिक्षार छले उकिल मुंशी सारलो बाड़ी घर ओ मालिक सारलो बाड़ी घर भिक्षार छले उकिल मुंशी सारलो बाड़ी घर ओ प्रभु सारलो बाड़ी घर एक दिनो ना भागीर नइले खबर आमार घरेर मालिक रे खुदाय भिखारी मरले कलंक तोर आमार भिखारी दुआरे खड़ा भिक्षा दिया विदाई कर भिखारी दुआरे खड़ा भिक्षा दिया विदाई कर घरेर मालिक रे खुदाय भिखारी मरले कलंक तोर आमार घरेर मालिक रे खुदाय भिखारी मरले धन्यवाद सकलेर प्रति
Wah, tu sabda iतना गाता है। অনেক বুঝ প্রদান করলেন আমার বাবা। খুদাই ভিখারি মরলে কলঙ্ক নাম তোর। তোমার কাছে আছে জানি মধু আরো চিনি সরাবান্ত ওরাই আছে কাউসারেরই পানি। তবে আমি যদি মুখ দিয়ে বের করি এটা হলো অপবিত্র। আমি এই দিক দিয়ে যদি বের করি এটা অপবিত্র। সকালবেলা যখন ঘুম থেকে উঠি এই জায়গার মধ্যে একটা জমাট বান্ধা থাকে একটা অপবিত্র, তাহলে পবিত্র পানিটা বের করবেন কোন কোন জায়গা দিয়ে বলেন তো? পবিত্র পানিটা কোন জায়গা দিয়ে বের করবেন? আমি যদি মুখ দিয়ে বের করলে অপবিত্র হই, যদি আমার এই দিক দিয়ে বের হইলে অপবিত্র হই, যদি আমার চোখের মধ্যে ঘুম থেকে উঠলে একটা জমাট একটা জিনিস থাকে এটা যদি অপবিত্র হই, তাহলে পবিত্র পানিটা কি দিয়ে বের করবে জানেন না? একটা কবির কথা মনমোহন বলে, দুই চোখের জলার প্রাণের টান তা বিনে কি মন্তরে আছে প্রাণের প্রাণ কাছে। এই দুইটা মাধ্যম ছাড়া পবিত্র পানি আনা যাবে না, চোখের জল। তবে একটি গান রাখি।
এটার নামই বাউল, এতে বুঝতো।